বিন্দার সমস্ত কুকীর্তির প্রমাণ এবার পেয়ে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা পাঞ্চেরিকে বলে, দিদি ভাই, আমাদের যে করেই হোক সবটা জানতে হবে। তখন পাঞ্চেরি রাঙাকে বলে, কিন্তু রাঙা, আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই মহিলা সম্বর্ধনা পাওয়ার মধ্যে বিহুর কি আছে। তখনই রাঙা বলে, দেখ, চিত্রলেখা দেবী যে কিনা গাছের বুড়ি, সে কিন্তু অনেক ভালো কাজ করেছে, আর তার উপর অনেকবার মানুষ হামলাটো করেছে। তাই কোনো না কোনো কারণ তো আছেই এই বিহুকে ইমিটেশন পাঠানোর। আমার মনে হচ্ছে তোদের বড় বৌদি বিন্দা এসব কিছু করেছে, বিহুকে দিয়ে আবার কোনো খারাপ কাজ করার চেষ্টা করছে। তখন পাঞ্চেরি বলে, কি বলছিস তুই রাঙা? তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমি নিজে দেখেছি বিহুকে দিয়ে ও অনেক খারাপ কাজ করানোর চেষ্টা করেছে, দুবার আমি হাতে নাতে ধরেছি। তাই এবার আমি বলছি, বিন্দাকে না আমি কিচ্ছু করতে দেব না, কিচ্ছু না। কেন বিন্দা এসব কিছু করছে সে সব কিছু আমাকে জানতে হবে, আর সেখান থেকে বিহুকে আমাকে বের করে আনতেই হবে। অন্যদিকে বিহু আর সৌকার্য বিহুর ঘরে যায়। তখন সৌকার্য বলে, বিহু, এরকম বাড়াবাড়ি কেন করলি তুই? এরকম বাড়াবাড়ি করার কি আছে? তখন বিহু বলে, আচ্ছা, আমার জিনিস উনি কেন হাত দেবে? তখন সৌকার্য বলে, কেন হাত দেবে না বলতো? শোন, তোর জন্য আন্টি যেটা করছে না, একদম ঠিক করছে। তখন বিহু বলে, না, উনি ঠিক করছে না। উনি কি ঠিক করবে নাকি? আমি কি করব কি না করব, দেখ, আমার ব্যাপার আমি বুঝে নেব। হ্যাঁ, আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে, সেটা আমার চিঠি। ওনাকে কেন আমি বলতে যাব? তো বিশ্বাস হচ্ছে না তো? তুই দেখ, ইনভিটেশনটা দেখ। তখনই সৌকার্য ইনভিটেশনটা বের করে দেখে আর বলে, আচ্ছা বিহু, এটা ধরার জন্যই তুই এত ওনার উপর চোটপাট কেন করলি বলতো? উনি তো তোর মা হয়। তখন বিহু বলে, মা হয় না, উনি কেন আমার জিনিসে হাত দেবে? তখনই সেখানে একলব্য চলে আসে, এসেই বলে, কেন বিহু, ও তোর জিনিসে হাত দিতেই পারে, কারণ ও তোর মা। আর তুই এরকম করে কেন বলছিস? তখন বিহু বলে, বাবা, তুমি বুঝতে পারছো না, ওই মহিলা যে আমার মা, ওনার তো কিছু মনেই পড়েনি। তখন একলব্য বলে, হ্যাঁ, মনে পড়েনি ঠিক আছে, তুই নাকি বন্দুক নিয়ে কাকে মারতে গিয়েছিলি? তখন তো বিহু এই কথা শুনে চমকে যায়। তখন একলব্য বলে, বল, তুই নাকি বন্দুক নিয়ে কাউকে মারতে গিয়েছিলি? তখন বিহু বলে, না বাবা, এসব মিথ্যে কথা বলছে উনি আমার নামে। তখন একলব্য বলে, কেন, ও তোর নামে মিথ্যে কথা কেন বলবে? তখন সৌকার্য বলে, আচ্ছা বিহু, তোর নামে আন্টির মিথ্যে কথা বলে লাভ কি? তখন বিহু বলে, সেটা তো আমি জানি না, কিন্তু উনি কি মতলব নিয়ে এখানে এসেছে সেটা তো আমি জানি না, তাই না? আমাকে সবার চোখে খারাপ করতে চায়, বড় যে মাকে সবার চোখে খারাপ করতে চায়। বাবা, বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। তখন একলব্য বলে, শোন বিহু, ও তোর মা হোক বা না হোক, ও তোর জন্য যে ডিসিশনটা নিয়েছে সেটা কিন্তু একদম ঠিক ডিসিশন নিয়েছে। তুই যদি শুটার হোস তাহলে কিন্তু আদেতে তোরই ভালো। সেটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুই দেশের জন্য কাজ করবি, তোর যে এই ট্যালেন্ট আছে তুই সেটা নিয়ে এগিয়ে যাবি। না হলে বড় বউদের ট্রেপে কিন্তু তুই পা দিস না। ওনার ফাঁদে পা দিলে কিন্তু তোর জীবনটা পুরো শেষ হয়ে যাবে। তখন সৌকার্য বলে, হ্যাঁ বিহু, আঙ্কেল কিন্তু একদম ঠিক কথা বলছে। তোর বড় জেম্মা তোর ভালো চায় না রে, ভালো চাইলে এরকম হতো না, এরকম করতো না। তাই তোকে আমি বলছি, প্লিজ তুই সাবধান হয়ে যা। তখনই বিহু বলে, শোন, একদম তোরা বাড়াবাড়ি করবি না, তোদের বাড়াবাড়ি করো না, একদম ভালো লাগে না। এই বলে সৌকার্যকে ঘর থেকে বের করে দেয় বিহু। তারপরে দরজাটা লাগিয়েই ইনভিটেশনটা দেখতে থাকে। তারপরেই দেখা যাবে বিন্দাকে ফোন করে বিহু। আর বিন্দাকে ফোন করেই বলে, আচ্ছা বড় জেম্মা, তুমি কি এই কার্ডটার কথাই বলেছিলে? কার্ডটা আমার কাছে চলে এসেছে, তা আমি ওখানে গিয়ে কি করব? আমার কি কাজ? তখনই বিন্দা বিহুকে বলে, বিহু, তোমাকে ওই মহিলাকে শুট করতে হবে। তখন বিহু বলে, কেন, উনি তো তেমন কিছু করেনি, তাহলে ওনাকে কেন আমি শুট করতে যাবো এতগুলো মানুষের সঙ্গে? সামনে আমি কি করে ওনাকে শুট করব? কি বলছো তুমি? তখনই বিন্দা বলে, দেখো বিহু, আগে দুটো কাজ কিন্তু তুমি করতে পারোনি, এবার তোমার বড় জেম্মার সম্মানের জন্য তোমাকে কাজটা করতে হবে। আর তাছাড়া এই মহিলা উপরে না মুখোশ পরে থাকে, ভালো মানুষের একটা মুখোশ পরে আছে। এই মহিলা অনেক খারাপ। আর সে কত টাকার মালিক তুমি জানো? অনেক দুর্নীতির সঙ্গে সে জড়িত। আর উপরে না এই যে দেশপ্রেমিক, সেরকম একটা ভাব নিয়ে থাকে। কিন্তু এই মহিলা অনেক খারাপ। সেই জন্যই তো তোমাকে বলছি, তোমাকে এই কাজটা করতে হবে বিহু। তোমার বড় জেম্মার কথা রাখতে হলেও করতে হবে। তোমার বড় জেম্মার কত ক্ষমতা তুমি জানো? শোনো, ওই যে ওই মহিলা বলে শুটার, ওই শুটার টুটার হয়ে না আদতে তোমার কোনো লাভ হবে না। আমি যেটা বলছি সেটা করলেই তোমার লাভ হবে। তাই তোমাকে এই কাজটা করতেই হবে বিহু। তুমি এই কাজটা করবে। তোমার বড় জেম্মার কথা রাখতে হবে তোমাকে। বড় জেম্মার সম্মানটা তুমি বাঁচাবে তো? তখনই বিহু বলে, আচ্ছা ঠিক আছে বড় জেম্মা, আমি দেখছি। তখন এই কথা বললেই
বৃন্দা বলে, এই তো আমার লক্ষ্মী বিহু। এই বলেই ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে বৃন্দা মনে মনে খুব হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে অঙ্কুর আর পাঞ্চেরিকে নিয়েই সবটা ঘেটে ঘেটে দেখতে থাকে রাঙা। তখন অঙ্কুর বলে, রাঙা, এই হলো সেই চিত্রলেখা দেবী, যে কিনা অনেক কিছু করেছে। সে জঙ্গলকে রক্ষা করছে, গাছগুলোকে রক্ষা করছে, কিন্তু রাঙা, এসব খবর জেনে তুমি কি করবে? তখন রাঙা বলে, দেখ, বিহুর কাছে ইনভিটেশনটা আসার মধ্যে আমার মনে হচ্ছে কোনো না কোনো কারণ আছে। আর ওই তোদের বড় বৌদি, তার সঙ্গে এই যে যারা যারা চিত্রলেখা দেবীকে মারার চেষ্টা করেছিল, তাদের কোনো লিঙ্ক আছে কিনা দেখ তো। তখনই অঙ্কুর বলে, আচ্ছা দেখছি। হ্যাঁ, ওনাকে মারার জন্য 2-3 বার হামলা হয়েছিল, ওনাকে ওখান থেকে সরানোর চেষ্টা করেছিল। তখন পাঞ্চেরি বলে, কিন্তু রাঙা, তুই যেটা ভাবছিস সেটা তো নাও হতে পারে। বিহু এসবের সঙ্গে কারো জড়িত থাকবে। তখন রাঙা বলে, দেখ দিদি ভাই, আমি যেটা বলছি সেটাই ঠিক। না হলে বিহুর মতো মানুষের কাছে ইনভিটেশনটা কেন আসবে বল? ও পড়াশোনা করে, হ্যাঁ ঠিক আছে, ও শুটার, কিন্তু তারপরে ওর কাছে আসা তো কথা নয়। তারপরে অঙ্কুর সবটা দেখতে থাকে আর বলে, বড় বৌদি তো ব্যবসায়ীদের সঙ্গে খুব ভালো ওঠা বসা আছে। এই যে নানান ইনভিটেশনে বড় বৌদিকে ওনাদের সঙ্গে দেখা গেছে, আরেকজনের সঙ্গে তো বড় বৌদিকে কফি খেতেও দেখা গেছে একান্তভাবে, অনেক মিটিং এ, অনেক জায়গায় দেখা গেছে। তখনই রাঙা বলে, আচ্ছা, এই লোকগুলোই কি ওই চিত্রলেখা দেবীকে মারার চেষ্টা করেছিল কিনা সেটা একটু দেখতো। তখনই অঙ্কুর আর পাঞ্চেরি বলে, রাঙা, সেটা তো বুঝতে পারছি না, তবে হতেও পারে। কিন্তু বিহু যদি এরকম কিছু হয়, তাহলে আমাদের তো বিহুকে রক্ষা করতে হবে। তখন রাঙা বলে, সেটাই তো বলছি, ওই বৃন্দা বসু কিছু একটা তো করতে চাইছে, বিহুকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। তাই এবার ওই বৃন্দা বসুর আমি কোনো প্ল্যান সাকসেসফুল হতে দেব না। আর বিহু যদি আমার মেয়ে হয়, আর মেয়ের যদি নাও হয়, তাও বিহুর জীবনটা আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। বিহুর জীবনটা আমি কিছুতেই শেষ হতে দেব না। ওই বৃন্দা বসু বিহুর জীবনটা শেষ করতে চাইছে, আমি বিহুকে কিচ্ছু করতে দেবো না। তখন অঙ্কুর বলে, কিন্তু রাঙা, আমরা কি করব? তখন রাঙা বলে, কিছু একটা প্ল্যান তো করতেই হবে। এবার প্ল্যান করেই ওই বৃন্দা বসুকে মাত করতে হবে। তখন পাঞ্চেরি বলে, কি করে পারবি? বিহু তোর বড় জেম্মার কথা ছাড়া একটুও নড়ে না। ওর বড় জেম্মা যা বলবে বিহু তাই শুনবে। তখন রাঙা বলে, আমাদেরও কিছু একটা করতে হবে ওকে আটকানোর জন্য। অন্যদিকে দেখা যাবে বিহুকে বৃন্দা নিজের ঘরে নিয়ে আসে। তারপরে এনেই বলে, শোনো বিহু, তোমাকে কিন্তু এই কাজটা করতেই হবে। শোনো, তুমি সৌকার্য আর ওই মহিলার কথা একদম শুনবে না। তখনই বিহু বলে, কিন্তু বড় জেম্মা, আমি তো দেখলাম যে মহিলা আদতে অনেক ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করেছে এই পর্যন্ত, তাহলে ওনাকে মারার মধ্যে কিসের রিজন আছে? আমি তো দেখলাম না যে উনি খারাপ। আর তাছাড়া অনেকেই এই মহিলাকে অনেকবার অ্যাটাক করেছিল মেরে ফেলার জন্য, তাদের নিশ্চয়ই কোনো লাভ ছিল ওনাকে মেরে ফেলার। কিন্তু তুমি যে বললে যে মহিলা খারাপ, তাহলে ওনাকে কেন মারতে চাইবে? উনি ভালো বলেই ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল। তখন বৃন্দা বলে, বাবা বিহু, তুমি তো দেখছি এখন তোমার বড় জেম্মার কথাও শুনছো না। তখনই বিহু মোবাইলে যে লোকগুলো সে মহিলাকে মারার চেষ্টা করেছিল তাদের দেখায় আর বলে, এই লোকগুলোই ওনাকে মারার চেষ্টা করেছিল বড় জেম্মা, তুমি কি ওদেরকে চিনো? তখন বৃন্দা কি বলবে কিছু বুঝতে পারে না। তখন বিহু বলে, বড় জেম্মা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? একটা ভালো মানুষকে কেন তুমি সরাতে যাবে বলো তো? তখন বৃন্দা বলে, বিহু, তুমি না ভুল ভাবছো, তুমি তোমার বড় জেম্মাকে অবিশ্বাস করছো। আমি তো ভাবতে পারছি না। শোনো, তোমার বড় জেম্মা যেটা বলছে সেটা তুমি শোনো। এই মহিলা আসলেই খারাপ মানুষ, উনি কোনো ভালো মানুষ নয়। তাই তোমাকে এই কাজটা করতে হবে, সেখানে তোমাকে যেতে হবে আর কাজটাও করতে হবে। তখন বিহু বলে, কি করে বড় জেম্মা? তখন বৃন্দা বলে, সব ব্যবস্থা আমি করে দেব, তুমি চিন্তা করো না। আগের দুটো কাজ তুমি করতে পারোনি, সেজন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। এবার যেন তোমার জন্য কোনো রকম কোনো অপমানিত আমাকে না হতে হয়। তখনই বিহু বলে, আচ্ছা ঠিক আছে বড় জেম্মা, তুমি এই নিয়ে চিন্তা করো না, কিন্তু আমি সেখানে ঢুকবো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে তো অনেক সিকিউরিটি করা থাকবে, তারপরে আমি কি করবো ওখানে গিয়ে? তখন বৃন্দা বলে, শোনো, তুমি সেখানকার স্টুডেন্ট সেজে যাবে, সব ব্যবস্থা আমার করা আছে, তুমি চিন্তা করো না। দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। এই বলেই বৃন্দা একটা বাক্স বের করে নেয়। তখনই সে বাক্সটা বের করেই বিহুর হাতে দেয়। তারপরে বৃন্দা বলে, শোনো, তোমাকে এই বাক্সটা নিয়ে ভিতরে ঢুকতে হবে, সেখানে তুমি বন্দুক নিয়ে সরাসরি ঢুকতে পারবে না। তাই এই বাক্সের মধ্যে বন্দুক ভাগ ভাগ করা আছে, সেগুলো তোমাকে সেখানে গিয়ে ফিটিং করতে হবে, তারপরে সেটা দিয়ে গুলি করতে হবে। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এই কাজটা করতেই হবে বিহু। তুমি এবার কোনোভাবেই টার্গেটটা মিস করলে চলবে না, তাহলে কিন্তু আমাকে উপর মহলে অনেক কথা শুনতে হবে। তখন এই কথা শুনে অবাক হয় বিহু। তারপরে বিহু
বন্দুকের বক্সটা খুলে দেখে, তখন বন্দুকগুলো ধরে ধরে দেখতে থাকে। ওইদিকে বৃন্দা তাকিয়ে থাকে বিহুর দিকে আর মনে মনে বলতে থাকে, বিহুর মাথার মধ্যে ওই রাঙা নিশ্চয়ই সবকিছু ঢুকাচ্ছে। অন্যদিকে রাঙা পাঞ্চেরি, তারপরে একলব্য, সৌকার্য আর অঙ্কুরকে নিয়ে একটা প্ল্যান করতে থাকে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু রাঙা, বিহুকে আমরা আটকাবো কি করে? তখনই রাঙা সৌকার্যকে বলে, সৌকার্য, তুমি পারবে না আটকাতে? তখন সৌকার্য বলে, আমি চেষ্টা করবো আন্টি, যে যে করে হোক যেন বিহুকে আটকাতে পারি, বিহু যেন কিছুতেই না যেতে পারে। তখন রাঙা বলে, আইডিয়া পেয়ে গেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।